এইচএসের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় ইংরেজির মধ্যে 80 মার্কের রিটিন পরীক্ষা দিতে হয়। তো তার মধ্যে 1-এর দাগ, 2-এর দাগ এবং 4-এর দাগ, এই তিনটা দাগ খুবই স্কোরিং হয়। 1-এর দাগে এমসিকিউর দাগ, 2-এর দাগটা এসএকিউর এবং 4-এর দাগটা গ্রামারের। 1-এর দাগ 12 মার্কের, 2-এর দাগ 8 মার্কের আর 4-এর দাগ 10 মার্কের, মোট 30 মার্ক। একটু ভালো করে প্র্যাকটিস করলে এই 30-এর মধ্যে 30 স্কোর করা যায়। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা এর যে মডেলগুলো আছে সেই মডেল ধরে ধরে প্র্যাকটিস করে নেওয়া, বিশেষ করে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7। এটা রয়েছে পেজ নাম্বার 143। 1-এর দাগটা এমসিকিউর দাগ আমরা জানি, প্রোজ থেকে 4খানা এমসিকিউ আছে। 1-এর দাগে দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, ওই মেয়েটার গলার আওয়াজে ছিল পাহাড়ি নদীর আওয়াজ। 2-এর দাগে হোয়েন ইউ প্রে ইউ বিকাম এ পার্ট অফ কসমস। কসমস মানে কি? টেক্সট বইতে লাইনটা বলা ছিল যখন তুমি প্রার্থনা করবে তুমি কসমসের একটা অংশ হয়ে উঠবে। এখানে কসমস তো নেই, এখানে উত্তর হবে দ্য ডিভাইন, অপশন নাম্বার সি, মানে স্বর্গীয় সত্তার একটা অংশ তুমি হয়ে উঠবে। আর 3-এর দাগে ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম দ্য লেডি ইজ, ওই থ্যাংক ইউ ম্যাম গল্পে যে মহিলার কথা আমরা জেনেছি, মহিলাটা কীরকম, লম্বা মোটা নাকি রোগা নাকি বড় সড়ো চেহারার মহিলা? উত্তর হচ্ছে লার্জ ওমেন, মানে বড় সড়ো চেহারার মহিলা, অপশন নাম্বার সি। আর 4-এর দাগে দ্য হারমিট ওয়াজ, হারমিট কেমন ছিল? উত্তর হচ্ছে ফ্রেল অ্যান্ড উইক, নিস্তেজ এবং দুর্বল, অপশন নাম্বার ডি। এবার কবিতা থেকে 4খানা এমসিকিউ। 5-এর দাগে ট্রিজ গ্রো ফিডিং আপন দ্য ক্রাস্ট হবে অফ দ্য আর্থ, গাছ বড় হয়েছে মাটির উপরিতল থেকে খাদ্যরস নিয়ে, ক্রাস্ট মানে উপরের স্তর। আর 6-এর দাগে দ্য হামিং ইনসেক্ট শুড নট ডিস্টার্ব হিম বিকজ হি ইজ ডেড, আর ওই গুনগুন করা পতঙ্গ কিন্তু সৈন্যটাকে ডিস্টার্ব করবে না কারণ সে মারা গেছে, ডেড। আর 7-এর দাগে নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, প্রকৃতির পরিবর্তনের নিয়ম অপরিবর্তনীয়। 8-এর দাগে কিডস ফাইন্ড ইন্সপিরেশন ফ্রম নেচার, জন কিডস যেহেতু প্রকৃতি প্রেমের কবি তাই তিনি কিন্তু উৎসাহ পান প্রকৃতি থেকে। এবার নাটকটা থেকে 4খানা এমসিকিউ। 9-এর দাগে নাটালিয়া ক্লেমড দ্যাট দে হ্যাভ হ্যাড দ্য অক্সিজেন মিডোজ ফর, নাটালিয়া দাবি করছিল যে তাদের বাড়িতে অক্সিজেন মিডোজটা আছে কতদিন ধরে? নিয়ারলি 300 ইয়ার্স, মানে কাছাকাছি 300 বছর ধরে, অপশন নাম্বার এ। আর 10-এর দাগে নাটালিয়া থিংস দ্যাট লোমভ ইজ গোয়িং টু, নাটালিয়া ভাবছিল যে লোমভ যাচ্ছে নিশ্চয় কোনো বল, মানে রাতের পার্টি, অপশন নাম্বার বি। আর 11 দাগে চুবুক্কা কলস হিজ ডটার এ লাভ সিক ক্যাট, চুবুক্কা বলছিল তার মেয়ে একটা ভালোবাসা কাতর বিড়ালের মতো। 12 দাগে দ্য প্লে প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, এই দ্য প্রপোজাল নাটকটা একটা 1 অঙ্ক বিশিষ্ট নাটক। এবার আমরা 2-এর দাগে এসএকিউর দাগে যাব। এখানে প্রোজ থেকে 8খানা এসএকিউ, পোয়েম থেকে 8খানা এসএকিউ। করতে হবে আমাদের 4টা 8টা, কিন্তু আমরা এখানে প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, সবগুলো উত্তরে আলোচনা করব। 1-এর দাগে হোয়াট ওয়াজ দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট টায়ার্ড অফ, আইজ হ্যাবিট গল্পে মেয়েটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছিল? না, মেয়েটা একটা জায়গায় বলছে যে আমাকে অনেক লোক বলেছে যে আমার সুন্দর মুখ আছে আর সেটা আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। 2-এর দাগে হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই, বক্তা তার মনের চোখে কি দেখতে পাচ্ছিলেন? না, তিনি দেখতে পাচ্ছিলেন টেলিগ্রাফের পোস্টগুলো এক ঝলক দেখা দিচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। ইন হিজ মাইন্ডস আইজ দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্লাশিং বাই। 3-এর দাগে হোয়ার ডিড দ্য বয় কালাম নর্মালি ইট, কালাম যখন ছেলে ছিলেন মানে ছোট ছিলেন তখন তিনি কার সাথে বা কোথায় বসে তিনি খেতেন সাধারণত? তাহলে কোথায় বসে খেতেন? তার মার সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে খেতেন। কালাম নর্মালি এট উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। 4-এর দাগে হোয়াই ডাজ কালাম মেনশন হিজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীজ নেম, কালাম তার এই আত্মজীবনীতে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? তার কারণটা হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, কালামের বাবা মুসলিম মৌলানা ছিলেন, কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, তাই কালাম তার আত্মজীবনীতে এই লোকটার নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সাম্প্রদায়িক সংহতি মানে জাতিগত ঐক্য এটা বোঝানোর জন্য। তাহলে কালাম মেনশনস পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীজ নেম টু ডিনোট কমিউনাল হারমোনি, কালাম এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা উল্লেখ করেছেন শুধুমাত্র সাম্প্রদায়িক সংহতিকে বোঝানোর জন্য। 5 দাগে হোয়াট ওয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, মিসেস জোনসের রুমের মধ্যে পর্দার পেছনে কি ছিল? না, একটা গ্যাস প্লেট ছিল আর আইস বক্স ছিল। তাহলে দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন। আচ্ছা, 6-এর দাগে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য ওমেন ইন থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম গল্পে মহিলার পুরো নামটা কি? মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনস। তাহলে দ্য ফুল নেম ওয়াজ মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোনস। 7 দাগে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস, রাজা সাধারণ পোশাক পরলেন কেন? মানে সাধারণ মানুষ সাজলেন কেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিকজ দ্য হারমিট মেট অনলি দ্য কমন পিপল, রাজা সাধারণ পোশাক পরলেন কারণ ওই হারমিট শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতো না। 8 দাগে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং অন দ্য নেক্সট ডে, পরের দিন যেদিন রাজা বিদায় নেবেন
সেদিন হারমিট সকালবেলা কী করছিল না রাজা যে তলাগুলো খুঁড়ে দিয়েছিলেন সেই তলাতে সে বীজ রোপণ করছিল। দ্য নেক্সট ডে দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস। এখানে বেড মানে কিন্তু বিছানা নয়, তলা। এবারে কবিতা থেকে এসে কিউ 9 দাগে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মিনিয়েচার বাউস রিফার টু। মিনিয়েচার বাউস বলতে কি বোঝানো হয়েছে, মানে অতি ক্ষুদ্র ডালাপালা। তাহলে মিনিয়েচার বাউস রিফার টু দ্য ভেরি স্মল ব্রাঞ্চেস। 10 থেকে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা, কি বলো দেখি, মূল। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস রুট। হোয়াই দাই ইটার্নাল সামার উইল নট ফেড। তোমার চিরন্তন সৌন্দর্য কেন ম্লান হবে না। এখানে তোমার বলতে কার, কবির বন্ধুর উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 থেকে প্রশ্ন। তো তোমার চিরন্তন সৌন্দর্য ম্লান হবে না কেন, না তোমাকে আমি বাঁচিয়ে রাখবো আমার কবিতার মধ্য দিয়ে। এটা উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে বলছিলেন। তাহলে ইট উইল নট ফেড বিকজ ইট উইল গেট ইমর্টালিটি থ্রু দ্য পোয়েটস ভার্স। এটা কখনো ম্লান হবে না কারণ এই অমরত্ব লাভ করবে কবির কবিতার মধ্য দিয়ে। 12 থেকে হোয়াট মেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে শেক। মে মাসের সুন্দর ফুলগুলোকে ঝাঁকিয়ে দেয় কে, কে বলো দেখি, রুক্ষ ঝড়ো বাতাস। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। 13 থেকে হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ সানসোকড বেড। এই রৌদ্র স্নাত বিছানা, এটা বলতে কি বোঝানো হয়েছে, মানে সৈন্যটা উপত্যকায় মরে পড়ে আছে, সেই উপত্যকাটা সূর্যের আলোতে আলোকিত, তো সেই উপত্যকাটাই হচ্ছে সৈন্যটার কাছে বিছানা এবং সেটা রোদে ঢাকা। ইট মিনস দ্য ভ্যালি কভার্ড উইথ সানলাইট। এর মানে হচ্ছে সেই উপত্যকাকে বলা হয়েছে যেটা সূর্যের আলোতে আবৃত। 14 থেকে হোয়াই ডাজ দ্য স্ট্রিম লুক সিলভারি। ওই নদীটাকে রূপলি দেখাচ্ছিল কেন, না তীব্র সূর্যের আলোর জন্য। দ্য স্ট্রিম লুক সিলভারি ফর দ্য ব্রাইট সানলাইট। 15 থেকে ফ্রম হোয়ার ডাজ দ্য ক্রিকেট শ্রিল। ঝিঝি পোকা তীক্ষ্ণ গলায় গান করে, কোথা থেকে, ক্রিকেট শ্রিলস ফ্রম দ্য স্টোভ। ঝিঝি পোকা তীক্ষ্ণ গলায় গান করে রান্নাঘরের আশেপাশে থেকে। 16 থেকে হোয়াই ডু দ্য বার্ডস ফেন্ট। পাখিরা ঝিমিয়ে পড়ে কেন, দ্য বার্ডস ফেন্ট ফর দ্য হট সান। পাখিরা ঝিমিয়ে পড়ে গরম রোদের কারণে। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। 4 দাগে 6খানা রয়েছে। ডু অ্যাজ এ ডাইরেক্টেড। 1 দাগে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্ক দ্য ওমেন। এটাকে ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর লিখবো দ্য ওমেন আস্কড ইফ সি হ্যাড বিন বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। 2 দাগে দ্য পেজেন্টস ইউজ দিস ল্যান্ড ফর 40 ইয়ার্স অ্যান্ড গট অ্যাকাস্টম টু ইট। এই চাষিরা জমিটাকে 40 বছর ব্যবহার করেছিল এবং তারা এটার প্রতি অভ্যস্ত হয়ে গেছিল। কমপ্লেক্স করতে বলেছে, তো আমরা উত্তরে বলবো যখন 40 বছর ইউজ করে নিয়েছে তাই তারা অভ্যস্ত হয়ে গেছে। এখানে অ্যাজ দিয়েও করতে পারো বা হোয়েন দিয়েও উত্তর লিখতে পারো। হোয়েন দ্য পিজেন্টস ইউজড দিস ল্যান্ড ফর 40 ইয়ার্স কমা দে গট অ্যাকাস্টমড টু ইট। এখানে তোমরা হোয়েন না লিখে অ্যাজ দিয়ে উত্তর করলেও হবে, খালি হোয়েনটা বাদ দিয়ে অ্যাজ লিখে দেবে, সেই উত্তরটাও সঠিক হবে। 3 দাগে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। আমার মায়ের বংশ আমার বাবার বংশের থেকে বেশি উল্লেখযোগ্য ছিল। পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তার মানে কি আমার বাবার বংশ আমার মায়ের বংশের মতো উল্লেখযোগ্য ছিল না। তাহলে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। 4 দাগে নট সো মাচ পেন উইল ডু ইট। এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, এত যন্ত্রণাও এই কাজ করতে পারবে না। তাহলে এত যন্ত্রণা কি এই কাজ করতে পারবে, প্রশ্ন হয়ে গেল। তাহলে উইল সো মাচ পেন ডু ইট, কোশ্চেন মার্ক। 5 দাগে দে সিমড ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফর্ট। ওনাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছিল মেয়েটার স্বাচ্ছন্দ্যকে নিয়ে। অ্যাংসিয়াসকে নাউন করতে বলেছে, অ্যাংসিয়াসের নাউন হচ্ছে অ্যাংজাইটি। তাহলে ওনাদেরকে মনে হচ্ছিল ওনাদের মধ্যে উদ্বিগ্নতা আছে মেয়েটার কমফর্টকে নিয়ে। তাহলে দে সিমড টু হ্যাভ মাচ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফর্ট। আর 6 দাগে ইউ অ্যালোন ক্যান হেল্প মি। এটাকে নেগেটিভ করতে বলেছে, অ্যালোন আছে মানে আমরা নান বাট ইউজ করবো। তাহলে উত্তর হচ্ছে নান বাট ইউ ক্যান হেল্প মি। আর 4 বি দাগে আর্টিকেল প্রিপোজিশন। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ছি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। তাহলে উত্তরগুলো হলো ইন টু টু ফর ইন টু। আর 4 সি দাগে কমন এরার। এখানে আন্ডারলাইন করা শব্দটা ভুল আছে, এটা পাল্টে হবে মিসট্রাস্টেড। তাই তোমার পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে সেটা হচ্ছে হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। এইভাবে মডেল কোশ্চেন পেপার 7-এ আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। বেশ কয়েকটা মডেলের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করে নিলে তোমাদের কিন্তু 30টা নাম্বার সুনিশ্চিত হয়ে যাবে। এর আগের মডেলগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করে পেয়ে যাবে। আর পরের মডেলগুলো আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো।